খেলতে খেলতে একটা ছোট্ট বাচ্চা ছেলে ওই নদীতে নেবে। বাবা নদীর পানি নিয়ে খেলছে। বাবা আল্লাহর কি শান! এইবারে ঢেউ তথা জোয়ার এলো। আসার পরে ওই বাচ্চা ছেলে সামলাতে পারলো না। বাপজি গো, এই নদীর তীরে চলে গেল। সবাই বাচ্চারা দাঁড়িয়ে দেখছে, আর ছেলেটা ফিরল না। বাবা অতল সাগরে ছেলেটা তলিয়ে গেল, ডুবে গেল। ও ভাই, ওস্তাদের কানে কথা পৌঁছে গেল। হুজুর গো, আজকের আমাদের একটা কোরআন পড়া সাথী ভাই আজকের এই দাজলা নদীতে কিন্তু ডুবে গেছে। ও ভাই, মাদ্রাসায় সবাই চিন্তা করছে কি হবে। এ তো মাদ্রাসা ছেলের যখন পড়ে তাদের গার্জেনরা দিয়ে দেয়। ও ভাই, মাদ্রাসার পড়াশোনা হবে না, বন্ধ হয়ে গেল দরজা। প্রত্যেক দিনের না ওই তারপর দিন যে ছেলে নদীর তীরে ডুবে গেছে, হঠাৎ তার জন্ম দুঃখিনী মা আব্বাজান বেঁচে নেই। তাই মা কিছু খাদ্য গুলিয়ে বাবা কিছু পয়সা নিয়ে চলে এসেছে, নিজের কলিজার টুকরার দেবে আর দুই গালে চুমু দিতে বুকের মধ্যে নেবে। ও ভাই, মা জননী জনম দুঃখিনী গো, মাদ্রাসায় আসার পরে দেখছে সব যেন নিস্তব্ধ। বাবা কেউ যেন কোনো কথা বলেন না, নীরব নিত। মা জনম দুঃখিনী মা ডেকে বলছে, গো শিক্ষক ওস্তাদেরা, বাবা এত ছেলের দেখছি, আমার ছেলেটাকে তো আমি দেখতে পাচ্ছি না। ও ভাইরা রে, যার সন্তান দুনিয়া থেকে চলে গেছে একমাত্র সেই জানে সন্তানের ব্যথা, সন্তানের যন্ত্রণা। তাই মা ডেকে বলছে, বাবা আমার কলিজার টুকরো কই, একবার আমার বুকে দাও। আমি মা তার গালে একটুখানি চুমা দে। ওই ছেলে আব্বা দুনিয়ায় বেঁচে নেই, মা জনম দুঃখিনী বেঁচে আছেন। এই বারবার করে বলছে, ওস্তাদেরা আজকের মাদ্রাসা কেন নিস্তব্ধ? ও ভাই, শিক্ষকেরা বলছে, ও মা, মা জননী মা গো, আমাদের অফিস ঘরে একটুখানি আসে। তাই মা গুটি গুটি পায় অফিস ঘরে যখন চলে গেছে, তাই আপনার হেড শিক্ষক ডেকে বলছে, মা আপনার ছেলের গালার চুমু দিতে পারবেন না। ও মা, আর জীবনে কোনো খাবার আপনি দিতে পারবেন না। আপনি পয়সা করে এনেছেন, ফিরিয়ে নিয়ে যান, আপনার ছেলের পয়সা দিতে পারবেন না। মা পিঠে ধরা জনম দুঃখিনী মা ডেকে বলছে, বাবা আমার সোনার মানিক কই, আমি তার গালে চুমো দেব। ও ভাই, মা জানে সন্তানের ব্যথা, মা ছাড়া কেউ জানে না। তাই ডেকে বলছে, বাবা আমার মানিক আমার কই, আমার কোলে দাও। আমার সোনা আমার কই, কোলে দাও, আমি তার গালে দুটো চুমো দে। ওস্তাদেরা ওই বুড়ি মার হাত খানা জড়িয়ে ধরে বলছে, মা, মা গো মা, আমাদের মাফ করে দিন, ক্ষমা করে দিন। গতকাল বিকালে যখন মাদ্রাসা ছুটি হয়েছে, ও মা প্রত্যেক দিনের মতো ছেলেরা ওই নদীর তীরে খেলতে যায়। আপনার ছেলে ওই নদীর তীরে নেমে খেলছিল, হঠাৎ জোয়ার এসেছে, আপনার ছেলে অতল সাগরে তলিয়ে গেছে।
আর ফিরল না। মা পেটে ধরা মা শোনার পরে ডেকে বলছে, বাবারা তোমরা আমার সঙ্গে বাজে কথা বলছো কেন? এমন কথা আমি মানবো না, মানি না। কোনদিন আমার ছেলে ডুবতে পারে না, আমার ছেলে নদীর তীরে যেতে পারে না। বলে মা গো একটু তাকে দেখলে মাদ্রাসা বন্ধ মা জননী গো, আর কোনদিন আপনার ছেলে ফিরবে না মা। তাই মা চিৎকার করে ডেকে বলছি, বাবা তোরা বলো 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 বাজে কথা বলছো কেন? আমার ছেলে কোনদিন ডুবতে পারবে না। মার বিশ্বাস, মারে কি মার বিশ্বাস, মারে কি। ও ভাইরা রে, মাদ্রাসার ছেলেরা এক বাক্যে মহিলার ঘিরে ধরে বলছে, মা মা গো মা, আবার অনেকের সঙ্গে ছিলাম, আপনার ছেলে ডুবে গেছে মা। ওই মা চিৎকার করে ডেকে বলছে, ছেলেরা মাদ্রাসায় পড়ে বাদে কথা বলবা না। আমি মা বলছি শোনো, কোনদিন আমার ছেলে এই নদীতে ডুবতে পারে না। ও মা, মা আমরা সত্যি করে বলছি মা, আপনার ছেলে নেই, মারা গেছে, দুনিয়াতে চলে গেছে। ও ভাইরা রে, ও কলসরের ভাইরা, আপনারা আজকের কি তৈরি করেছেন বলুন তো? আজকের এই গ্রামের যত কবরবাসী রে, আজকে ছেলেরা যখন কোরআন পড়বে, আল্লাহর কালাম যখন পড়বে গো, এই কবরবাসীদের আল্লাহ কবরের আযাব মাফ করে দেবে। ও ভাই, বন্ধু দোস্ত বলে দিয়ে যাই গো, আজকের আমি আপনাদের শোনাচ্ছি, মা মা কোনদিন মানতে পারে না। আমার কোরআন পড়া ছেলে কোনদিন ডুববে না। ওস্তাদরা হাত জোড় করে বলছে, মা গো মনে কিছু নেবেন না মা, আমরা সত্যি করে বলছি, আপনি আর আফসোস করবেন না। আমরা বলছি শোনে, আজ আপনার ছেলে দুনিয়ার জমিনে বেঁচে নেই, ওই দেখেন কিতাব পুস্তক, ওই দেখেন সবকিছু পড়ে আছে, আপনার ছেলে কিন্তু নেই। মা কি করে বুকে পাশাম দেবে, কি করে সহ্য করবে গো? এই মা ঝরঝর করে কেঁদে বলছে, ওস্তাদেরা বলো আমার ছেলে এই নদীর কোন জায়গায় ডুবে গেছে, সেই জায়গায় নিয়ে চলো। তা ওস্তাদেরা বুড়িমার হাতখানা ধরে যে নদীর ধারে খেলছিল বাপ, ওই নদীর ধারে নিয়ে গেল। নিয়ে যাবার পরে ওস্তাদা বলছে, বাবা এই জায়গা আব্বা ছেলে খেলছিল, এই জায়গায় আজকের ঢেউ এসে জোয়ার এসে অতল সাগরে তলিয়ে নিয়ে গেছে। তাই মা জনম দুঃখিনী মা, বাবা দেখার পরে সহ্য করতে পারলো না, এই নদীর ধারে দাঁড়িয়ে হাত দুখানা তুলে দেয়, আল্লাহ তোর কোরআনের দাম বেশি না নদীর পানির দাম বেশি আমি শুনবো। আজকে কোরআনের দাম বেশি না নদীর পানির দাম বেশি? আল্লাহ আজকে কেন নদীর পানি আমার ছেলেকে ডুবালো? এই নদীর পানির বিরুদ্ধে আমি তোর কাছে মাওলা দেব। আল্লাহ নদীর পানি কেন আমার ছেলেকে ডুবিয়ে দিল?
আমার ছেলে তো আল্লাহর তোমার কোরআন পড়ে, কোনদিন ডুবতে পারে না। তাই মা ওই নদীর পানি দিয়ে তাকে বলছে, আরে নদীর পানি, আমি মা বলছে আমার কোরআন পড়া ছেলে, এত বড় আসপদ্দা তোর কে দিল, এত বড় ক্ষমতা তোর কে দিল, এই কোরআন পড়া ছেলেকে তুই ডুবে লিলি। ও পানি, নদীর পানি, আমি জনম দুঃখী মা বলছি, শুনেলে জেনেলে, আমি জানি কোরআন পড়া ছেলে ডুবে না, কোরআন পড়া ছেলের ক্ষতি হয় না। ও নদীর পানি, তুই যেমন করে অতল সাগরে তুলি নিয়ে গেছিস, আমার কোরআন পড়া ছেলেকে তুলে দে। কি গো, কোরআনের দামটা কি আমরা জানি, কোরআনের মূল্য কি আমরা বুঝি। আজকের বুঝি না বলি তো আজকের বিপদে পড়ে যাচ্ছে আমরা। কোরআনের মূল্য আজকের জানি না বলি আজকের ঘরে তোমার ব্যারাম বিপদ লেগে আছে বাবা। যদি বুঝতে, তাহলে জীবনে তোমার বাড়িতে কোনো বেদি ব্যারাম হতো না। বুঝি না। মা কি বলছে নদীর পানিকে, আমার কোরআন পড়া ছেলে তুই যেমন ডুবি দিয়েছিস, আমি তোর বিরুদ্ধে আল্লাহর কাছে মাওলা দেব। মা আবার কেমন, যে মা বলছে মাওলা দেবে, মা আবার কেমন, তাহাজ্জুদ গুজারি মা। জোরে বলে, একটু জোরে বলতে পারলেন না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? ওই মা গভীর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর প্রত্যেকদিন ভোরবেলা করে আল্লাহর কোরআন পড়ে। জোরে বললেন না? আমাদের বর্তমান কিছু কিছু মা, ছেলে যদি ডুবে যায় পুকুরির ধারে গিয়ে বলতে পারবে আমার ছেলে কেন গেল? অত সহজ না বাবা, মার মতো মা হতে হবে। তবে তো পাবি। জি, আল্লাহু আকবার। ভাইরা বাবাজিরা, মা জনম দুঃখিনী মা চিৎকার করে বলছে, ওরে নদীর পানি, আমার কোরআন পড়া ছেলে তুই ডুবে লিলি। আমি মা জনম দুঃখিনী বলছি, শোন, আমার কোরআন পড়া ছেলে যেমন তুই অতল সাগরে তুলি নিয়ে গেছিস, আমার ছেলেকে তুলে দে। বলার পরে মাদ্রাসা ওস্তাদরা সব কাতারে দাঁড়িয়ে, ছাত্রের নদীর ধারে দাঁড়িয়ে অবাক বাবা। মা তখন মোনাজাত বন্ধ করিনি, জনম দুঃখিনী মা হাত তুলে আল্লাহর কাছে তখন মোনাজাত করছে। সবাই দাঁড়িয়ে দেখছে কি, ওই বাবা নদীর তীরে ডোবা ছেলেটা আল্লাহর কোরআন বুকে নিয়ে নদী থেকে উঠে আসছে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। কি বুঝলেন? বেরেনে যাবে, বেরেনে যাবে। সব কাগজ লে ছুটতে বেরেন যাবে, কাগজ লে চাচা দৌড়চ্ছে। 2002 সালে চাচার নাম নেই, চাচির নাম রয়েছে, চাচার নাম নেই। চাচা পাগল হয়ে যাচ্ছে, আমার নাম নেই। জি, আমার নাম নেই, চাচা পাগল। জি, আজকে পাগল আমার আল্লাহর তরফ থেকে হবে বাবা। তুমি যেখান থেকে কোরআন ছেড়েছো, নবী ছেড়েছো, মসজিদ ছেড়েছো, আলেম ছেড়েছো, সেইখান থেকে তোমার দৌড়তে হবে। বাড়া ভাত খেতে পারবে না, লিখে রেখে দাও। পকেটে টাকা থাকবে, শান্তি পাবে না, লিখে রেখে দাও।
জি, আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, এখনো সময় আছে, কোরআন কাঁকড়ে ধরো, এখনো সময় আছে, আল্লাহ দিন কাঁকড়ে ধরো, তোমার কেউ ক্ষতি করতে পারবে না। বলো ইনশাআল্লাহ। জোরে বলতে পারেন না? একটু মুখ খোলো। আজকের কি খুব ঠান্ডা বেশি পড়ছে? সব বরফ হয়ে যাচ্ছে না সব? জি, আপনাদের ধারণা কি ওই ছেলেটা নদী পানিতে ডুবলো কিন্তু উঠলো কি করে? এইটা তো আল্লাহর কৌশল, এইটা তো আল্লাহর কুদরত, এইটা তো আল্লাহর ক্ষমতা। হ্যাঁ, আল্লাহ দেখাতে পারে। জোরে বলে, চিল্লে বলে, জোরে বলে। হ্যাঁ, 2002 সালে নাম নেই, তুই মসজিদে একবার আল্লাহর কাছে কেঁদেছ আমার নাম নেই, আমার ঘেরার মধ্যে দেবেন, একবার আল্লাহর কাছে বলেছ? ভোরবেলা একবার পঞ্চায়েত, একবার বিডিও, একবার এডিও, একবার এ নেতা ও নেতা, আমার নাম নেই, আমার নাম নেই। মুসলমান আর ছুটতোস কেন? বলো, ছুটতোস কেন? একটু ভাবলে না? কোরআন পড়ো ঘরে ঘরে, জগৎ হবে আলো, মরণ পরে কবর মাঝে দেখবে তুমি আলো। জোরে বললেন, চিল্লে বলা গেল না? কোরআন পড়ো মরণ কালে কষ্ট হবে দূর, কোরআন পড়ো মরণ কালে তোমার কষ্ট হবে দূর, কবর মাঝে দেখবে তুমি আমার খোদার নূর। আর একটু জোরে বলা গেল না? আর চিল্লে বলা গেল না? নাক দে গাল দে গাঁদে উঠছে চাচা, তোমার গালের পাশ দিয়ে থুতু বেরোচ্ছে বাবা, মৃত্যু হয় না, হাত পা ছুটছে বাবা। আল্লাহর কোরআন বলছে সূরা ইয়াসিন, ওই জাকানদানি মানুষের পাশে বসে একবার যদি পড়তে পারো, এই কোরআনের বরকতে জাকানদারি হবে না, কোরআনের বরকতে আমার আল্লাহ ঘুম পাড়িয়ে দেবে। এখন তো মৃত্যু তো বাড়ি হয় না, আচ্ছা হাই রোডে। হ্যাঁ, আমাদের ছেলেরা হাই পিক আপের মোটর সাইকেল লেছে, আবার মাজার দোলাচ্ছে, কি কায়দা! জি, আমার একটা হাই ফাই গাড়ি, পেছনে হরেন দিচ্ছে এগিয়ে যাবে, আমি ড্রাইভার বলছি পাঁচ দেওয়ার এগিয়ে দে। জি, এইবার মাজার দোলাত 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 যেতে যেতে 12 চাকার লরির তলায় গিয়ে চুপ করে, হঠাৎ দেখি যে পথ অবরোধ, আমি একটু আস্তে আস্তে সাইড কেটে যেয়ে দেখি সেই মাজার দোলাত চালা, সেই যন্ত্র চুপ করে। হ্যাঁ, খুব দোলাচ্ছিলে না? খুব দোলাচ্ছিলে না? জি, এই জন্য বলছি, আচ্ছা ওর কাছে কেউ কোরআন শোনাবে? ওর কাছে কথা বলেন না কেন? ওর কাছে কেউ কোরআন শোনাবে? আগে মৃত্যু হতো বাড়ি, ঠিক কিনা বলেন? আমার বাপ চাচাদের মৃত্যু আমরা দেখেছি, রোগে পড়ে বাড়িতে মৃত্যু হতো। রোগে পড়ে মা চাচাদের, বাপ চাচাদের মৃত্যু হতো বাবা। এখন আর বাড়ি কজনের মৃত্যু হয়? হ্যাঁ, কজনের মৃত্যু হয়? সব রোডে, সব রোডে, বাজারে, চার দোকানে। একটা মসজিদে মৃত্যু হয় দেখেছেন? খুব কম, যে নামাজ পড়তে পড়তে জিকির করতে করতে এরকম আছে, খুব কম। জি, আল্লাহু আকবার। মা জনম দুঃখিনী মা মুনাজাত বন্ধ করে না, মা মাদ্রাসার ছেলেরা তাকি তাকি দেখতে গো, আমাদের কোরআন পড়ার সাথী ভাই
ওই তো উঠে এসেছে মা 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 মা, বাচ্চাটার বুকের মধ্যে জড়িয়ে ডেকে বলছে, বাবা ছেলে তুমি নদীতে ডুবে গিয়েছিলে, বাবা কোথায় ছিলে তুমি বলো। ছেলে বলে, মা গো ওই নদীর তলায় একটা কোরআনি মাদ্রাসা ছিল মা। ওরে মারে বহু ছেলেরা পড়ছিল, তাদের সঙ্গে আমি পড়ছিলাম। এই দেখুন কোরআন মা, আজকে না ডাকলে সারা জীবন আমি তাদের সঙ্গে এই কোরআন পড়তুম রে। ও ভাই, মা চিৎকার করে ডেকে বলে, আল্লাহ আমার ছেলে উঠে এলো, আজ আমি মা বুকে পেলাম, আওয়াজ এলো বান্দিরে আমার কোরআন যার সিনা, আমার কোরআন যার বুকে থাকবে জীবনে সে কোনদিন ডুববে না, কোনদিন সে আজকের পড়বে না। আমি আল্লাহ কোরআনের বরকত তাকে হেফাজত করি। সেই কোরআনের কারখানা আপনাদেরকে লেগেছে খুশি না বেজার? জোরে বলুন। যত ভাই বসে আছেন একটু হাত তুলে বলুন, সবাই খুশি না বেজার? খুশি না বেজার? খুশি। খুশি। আজকের আপনারা জান্নাতের বাগান তৈরি করেছে, জান্নাতের বাগান তৈরি করেছেন। আগামী দিনে দেখবেন এইখানে কি হবে আপনারা দেখতে পাবেন। জি, আপনারাই দেখতে পাবেন ইনশাআল্লাহ। আজকের আমি আপনাদের কাছে অনাই বিনয় করে বলছি, কোরআন যখন ডোবে না, কোরআন যখন পড়ে না, কোরআন যখন আল্লাহ পাক হেফাজত করে রাখে, সেই কোরআনকে আমরা ভালোবাসি না বাসি না? জোরে বলতে হবে, সবাই চিল্লে বলতে হবে। কোরআনকে কারা ভালোবাসেন একটু হাত তুলুন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। সবাই কোরআনকে ভালোবাসে আমি জানি। আচ্ছা, সারা পৃথিবী বিক্রি করলে কোরআনের দাম দেওয়া যাবে? কথা বলে, কোরআনের দাম দেওয়া যাবে? জি, আল্লাহু আকবার। আজকের সেই আল্লাহর কোরআন নিয়ামতি কালাম, উসমা কালাম, আল্লাহর গ্রন্থ কালাম, সেই কোরআনটা আপনার বুকে রাখতে রাজি আছে? কথা বলে, বুকে রাখতে রাজি আছে? জি। তাই আজকের আমি বলবো মাদ্রাসার ছেলেরা কোরআন পড়বে। আমি আপনাদের কাছে অনাই বিনয় করে বলছি, যত ভাই আমার এখানে বসে আছেন, সারা পৃথিবী বিক্রি করলে আল্লাহর কোরআনের দাম দেওয়া যাবে না। এই কোরআন একটা কিনবার জন্যে, কোরআন একটা কেনার জন্যে যত ভাই আমার এখানে বসে আছেন, কোরআনের হাদিয়া আমি 500 করে টাকা আপনাদের কাছে নেব। একটা কোরআন কিনে আপনি দেবেন, আপনি একটা কোরআন কিনে দেবেন, হাদিয়া 500 টাকা। 500 টাকা আপনার এই 500 টাকার বরকতে, কোরআনের নিয়ামতে আপনার বাড়িতে কোনো বালা আল্লাহ দেবে না। তাই কোরআন কেনার জন্য আমি আপনাদের কাছে দাবি করছি 500 টাকা আমার হাতে দেবেন। আল্লাহর কোরআন কিনবো, মাদ্রাসা ছেলেরা পড়বে, মাদ্রাসা ছেলেরা পড়বে। যদি 500 টাকা আপনার কাছে না থেকে থাকে, যতটুকু আছে আমার কাছে দেন, বাকি টাকা পরে দেবেন, কোরআন কেনা হবে। আল্লাহর কোরআনকে আপনার ভালোবাসেন সবাই, কোরআনকে মহব্বত করেন সবাই। কোরআনের দাম সারা পৃথিবী বিক্রি করলে দেওয়া যাবে না বাবা। আজকে আমি আপনার কাছে দাবি করছি, মরা মা বাপ গুলো কবরে তারা গড়াগড়ি দিচ্ছে বাবা, তাদের নামে একটা কোরআন কিনে দেন। এই তাদের নামে একটা কোরআন কিনে দেন, তাদের নামে একটা কোরআনের পয়সা আমার হাতে তুলে দেন। আর জীবনে বাপ আসবে না, এই ঠান্ডার দিনে একটা লেপ দিতে হবে না, একটা কম্বল চাবে না। সেই বাপ আজকের কবরে বাপের নামে, মার নামে
একটা কোরআন দাও বাবা, একটা কোরআন দাও। 500 টাকাটা কোরআন, কোরআনের দাম। আমি ছোট্ট করে হাদিয়া নিয়েছি। কোরআনের দাম 500 টাকা। এর দাম তো 500 টাকা হয় না জি। সারা পৃথিবী বিক্রি করলে কোরআনের দাম হয় না। তবু আমি সবাই যাতে দিতে পারে তা আপনাদের দিকে তাকিয়ে আমি 500 টাকা চাচ্ছি। যদি বলেন আমার 500 নেই, কাছে 200 আছে, দিয়ে শরীক থাকে, দিয়ে শরীক থাকে। অন্তত কোরআনের কারখানা আল্লাহ পাক হেফাজত করুন। আমার ছোট ভাই আমাদের হাড়োয়ার ছেলে, হাড়োয়ায় বাড়ি ছেলেটার, এই কলসুর সর্দার পাড়ায় জামাই। ওর শ্বশুর আব্বা জান নেই, শ্বশুর আব্বা জানের নামে একটা কোরআন কিনে দিলেন। আল্লাহ রে, তুমি তো জানো কোরআনের কত মূল্য। সারা পৃথিবী বিক্রি করে কোরআনের দাম হয় না। আল্লাহ তোমার কোরআন আমার ছোট ভাই 500 টাকা দিয়েছে ওর শ্বশুর জানের নামে। আল্লাহ কোরআনের বরকতে ওর শরীরের কবরটা নূর বানিয়ে দি। একটু জোরে তাকবীর দেন তো, নারে তাকবীর। সবাই মিলেমিশে দেন তো দেখি, নারে তাকবীর। জোরে বলুন নারে তাকবীর। জোরে বলতে পারলে না, নারে তাকবীর। আর কি আছেন বাবা বলে, এটা মাদ্রাসার কাজে লাগবে, এটা মাদ্রাসার কাজে লাগবে। এই যে কোরআনের টাকাটা আপনারা দিচ্ছেন মাদ্রাসার কাজে লাগবে, ছেলেরা পড়বে কোরআন, জি, বেকার হবে না। কথা দিচ্ছি, বেকার হবে না। আসুন আমার হাতে দেন, আমার হাতে দেন। আমি কোরআন আপনার ভালোবাসেন, হাত তুলে দিয়েছেন, কোরআন ভালোবাসেন, যে কোরআনের জন্য দাবি করেছি, আমার হাতে তুলে দেন। আমি আপনাদের কাছে দাবি করছি, 200 আছে 200 দেন, 500 আছে 500 দেন, 1000 আছে 1000 দেন। কোরআনের দাম তো দেওয়া যাবে না বাবা, কোরআনের মূল্য তো দেওয়া যাবে না। আমার ছোট ভাই কি নাম, আমার মেকাইল ছোট ভাই 500 টাকা হাতে তুলে দিয়েছে। আল্লাহ রে, ফেরেশতার একটা নাম ছিল মিকাইল গো, তোমার বান্দার নাম মিকাইল। কোরআনকে বড় ভালোবেসেছে, কোরআনকে বড় মোহাব্বত করেছে। কোরআনের পাগল বাবা, হয়তো কোরআন পড়তে পারে না। আল্লাহ এই কোরআনের জন্য 500 টাকা আমার হাতে তুলে দিয়েছে। খাস করে আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওই কোরআনের বরকতে ওর জান্নাতের টিকিট আল্লাহ আপনি দিয়ে দেবে। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে দেন দেখি, নারে তাকবীর। আমার ছোট ভাই, ওর মেয়ে রহি খাতুন আজকে দুনিয়ার জমিনে নেই রে, আছে আজকে দুনিয়ার জমিনে। সুস্থতার জন্য আমার আল্লাহ গো 500 টাকা আমার হাতে তুলে দিয়েছে। আহা, বাচ্চা মেয়ে, কত মনটা কত উদার। হায় আল্লাহ, আমি দোয়া দিয়ে যাচ্ছি হাফেজে কোরআন আল্লাহ বানিয়ে কিয়ামতের ময়দানে ফাতেমার কাতার লাইনটা বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারে তাকবীর। জোরে জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আমার রোজিনা বুবুজা হসপিটালে শুয়ে আজকে রোগের যন্ত্রণা কাতরাচ্ছে, একটা কোরআন কিনে দেবে নিয়ত করেছে। রোজিনা আল্লাহর কোরআন কেনার জন্য 500 টাকা দেবে নিয়ত করেছে, হসপিটালে শুয়ে আছে। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ আজকে হসপিটালে শুয়ে আছে রোগের যন্ত্রণায়। আল্লাহ গো, ঔষধের কি ক্ষমতা আছে? আল্লাহ ডাক্তার কি করতে পারে? মাবুদ তোমার কোরআনের বরকতে ওকে সুস্থ করে আল্লাহ তুমি বাড়ি ফিরিয়ে দাও। জোরে তাকবীর দেন, নারে তাকবীর।
সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আর কাছে আল্লাহর বান্দা তাই বলেছি 500 যদি না থাকে 300 দেন, 200 দেন, 300 দেন। আল্লাহর কোরআন পড়বে বাচ্চা, আপনাদের ছেলেরা পড়বে, এটা আপনাদের কপাল, আপনাদের নসিব। দেন, আমি হাত পেতেছি, আমাকে ফেরাবেন না। আল্লাহর বান্দা কে আছেন দেন। অল্প দিনের ভিতরে কি হয়েছে দেখেন বাবা, দেখেন, তাকিয়ে দেখেন। আজকে তো বহু এলাকায় মাদ্রাসা, বহু এলাকায় মাদ্রাসা বাবা, দেখছেন তো। আর অল্প দিনে, আমি তো গত কয়েক মাস আগে এখানে মাদ্রাসা উদ্বোধন করে গেছিলাম, পানিকোবার হাফিজ হুজুর কেবলার আওলাদ আমি, জি, উদ্বোধন করে গেছিলাম। আল্লাহ, আমাদের বোনাই, আমার মামাজি জামাই, আল্লাহ, আমার সে বোনটা হালিমা কত ভালো ছিল। আল্লাহ, আজকে একটা কোরআন কেনার জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ, এই দানটা আল্লাহ কবুল করুন। আল্লাহ গো, কোরআনের কি মূল্য মানুষ জানে না। আল্লাহ, এই কোরআনের বরকতে আল্লাহ যারা কবরে, আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ কোরআনের বরকতে তাদের কবরটা আলো বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই একটু মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। একটু জোরে দেন দেখি নারায়ে তাকবীর। এসো বাবু, কালকে রে পরশু হয়তো মনে করছেন মাদ্রাসায় দেবেন, কিন্তু আজকে দোয়াটা নেন। আমার বড় মামি মা নিজে হাতে আমার খাওয়াতো, আমার মসি মসি বলে ডাকতো, কত আদর করত। আজকের আমার মামাজির নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ গো, মরহুম আবুল কাসেম সাহেব কি মানুষ ছিল, কি বলবো রে। আমি জানাজা সে চোখের পানি আটকাতে পারিনি। আমার মামি মা 500 টাকা দিয়েছে ওই মামাজির নামে একটা কোরআন কেনার জন্য। আল্লাহ, পাশে শুয়ে আছে, আল্লাহ সব শুনতে পাচ্ছে মাবুদ গো। এই কোরআনের বরকতে মামাজির কবরটা আলো বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। আর কে আছেন আল্লাহর বান্দা টুটে আসে। আমি বলেছি না, হয়তো 500 টাকা অনেকের কাছে নেই, কিছু জমা দেন, কিছু জমা দেন। আজকের আল্লাহর জান্নাতের বাগান যখন লেগেছে, কিছু জমা দেন। হুজুর আমি এইটা জমা দিলাম, পরে ইনশাআল্লাহ আমি পুরো টাকাটা দিয়ে দেব। আমি দোয়া করছি তোমার জন্য, আল্লাহ অভাব দেবে না, আল্লাহ তোমার বাচ্চার ভাতের কষ্ট দেবে না। আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ তোমার সংসারে শান্তি দেবে। আসুন, আসুন, একটা কোরআনের টাকা আমি চেয়েছি বাবা। আজকের কত টাকা ডাক্তার কবিরাজে ঔষধে চলে যাচ্ছে বাবা, কত টাকা ডাক্তার কবিরাজে চলে যাচ্ছে বাবা। কোরআনকে সম্মান দাও, কোরআনকে ইজ্জত দাও। শুধু আমার নবীর নামের ব্যানার করেছে বলে উত্তরপ্রদেশে ছেলেরা আজকের জেল খাটছে, ছেলেরা জেল খাটছে, শুধু আমার নবীর নামের ব্যানার করেছে, আই লাভ মোহাম্মদ বলে লিখেছে বলে। আজকের কি হচ্ছে দেখে, আজকে সেই নবীর প্রেমে, নবীর মহব্বতে, আল্লাহর কোরআনের মহব্বতে এত ভাই এখানে বসে আছেন, কোরআনে মহব্বত নেই, কোরআনে ভালোবাসা নেই, কোরআনে প্রেম নেই। কি নিয়ামতি কোরআন, সব ভুলে গেলে বাবা। দুনিয়া দুনিয়া করে পাগল হচ্ছ, আজকে দুনিয়া দুনিয়া করে জীবনটা বরবাদ করে দিচ্ছ। বলো বলো,
আমি খাস করে দোয়া করছি আল্লাহর কাছে, এই মাহফিলে যারা বসে আছে, এই মাদ্রাসায় কাজ হচ্ছে, আপনারা দেখছেন বাবা, আপনারা দেখছেন, আগামী দিনে আরো দেখবেন, এই সামনে ফুলের বাগান লাগবে, দেখবেন আপনারা। আমি রাতের বেলা বলে যাচ্ছি ইনশাআল্লাহ, আল্লাহর ভর রেখে বলছি, আগামী দিনে দেখবেন এখানে একটা ফুলের বাগান লাগবে, দেখবেন, দেখবেন আপনার চোখে। তাই আজকের আমি আপনাদের কাছে বলছি, যারা কোরআনকে ভালোবাসেন, অন্তত পকেটে যেটা আছে আমার কাছে দেন, আল্লাহর কোরআনের জন্য দেন, আল্লাহর কালামের জন্য দেন। কি হবে, আজকে ছেলে মেয়ের জন্য সব রেখে যাবে বাবা, আল্লাহওয়ালার জন্য সব রেখে যাবে বাবা, ওরা আপনার কবরে তাকাবে না, ওরা আপনার কবরে তাকাবে না। এই যে টাকাটা তুমি দিয়ে যাচ্ছ কোরআনের টাকা, কিয়ামত পর্যন্ত তোমার কবরে নদীর পানি যেমন ঝর্ণা যায়, আজকে তোমার কবরে এই কোরআনের ঝর্ণাটা পৌঁছে যাবে। জোরে বললেন, আর একটু চিল্লে বলা গেল না? বলুন, আজকে দেবেন বাবা? আসুন আমার মা বোনেরা, বেটিরা, তোমরা একটা কোরআন কেনার জন্য তোমরা 200 করে দাও। তোমরা মহিলা, আমার মা, আমার বোন, তোমরা কোরআন কেনার জন্য 200 করে পাঠিয়ে দাও। তোমাদের নাম ধরে আমি দোয়া করবো আল্লাহর কাছে, তোমাদের নাম ধরে আমি আল্লাহর কাছে দোয়া করব। কথা দিচ্ছি বাবা, হ্যাঁ, কোরআনের কত মূল্য। হ্যাঁ, কোরআন পড়ো মরণ কালে, কষ্ট হবে দূর, মরণ পরে দেখবে তুমি অতি খোদার নূর। কোরআন পড়ো হর হামেশা, কোরআন করো না বকিল, রোজ হাসরে কিয়ামতে কোরআন হবে উকিল। ও ভাই, তুমি কোর্ট কাছারি যখন মামলা করতে যাও গো, আর উকিল ধরে তোমাকে মামলা তাদের বিচার আচার করতে হয়, কিয়ামতের ময়দানে এই কোরআন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি কোরআন বলছি, আজকের মাদ্রাসা প্রাঙ্গণে পকেটে টাকা দিয়েছিল, আমি কোরআন ওকে জাহান্নামে যেতে দেব না, কোরআনের বরকত আমার আল্লাহ জান্নাতের টিকিট দেবে। জোরে তাকবীর দাও, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দাও দেখি, নারায়ে তাকবীর। আরো জোরে দিতে পারলে না, নারায়ে তাকবীর। কাছে কিছু নেই, হ্যাঁ, সব বাড়ি রেখে এসছো, হ্যাঁ, সব বাড়ি রেখে এসছো, একটু দাও বাবা, দাও, আমি দোয়া করছি বাবা, আল্লাহর দিকে তাকিয়ে দাও, আমি দোয়া করছি। দেখবেন আপনি ফল বুঝতে পারবেন, এর ফল আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, অল্প দিনে দেখুন কি অবস্থা মাদ্রাসা। জি, একজন আল্লাহর বান্দা 500 টাকা হাতে দিয়েছে, তার একটা মেয়ে মারা গেছে। আল্লাহ রে, বাপ মা জানে মেয়ে 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 গো, আজকের বাপ মার কোলে মেয়ে হারিয়ে গেছে, সেই মেয়ের নামে 500 টাকা। আল্লাহ এই দানটা কবুল করিলেন, ওর মেয়ের কবরে আল্লাহ নূরের বাতি জ্বালিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। একটু মিলেমিশে দেন দেখি, নারায়ে তাকবীর। আহা, 500 টাকা নেই, বাচ্চার কাছে 200 টাকা দিয়েছে। আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ বাড়ি শান্তি দিন, কোরআনের আলো ঘরে জ্বালিয়ে দিন। আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই কবরে শান্তি দিন, ওই বাড়িতে আল্লাহ নূরের বাতি জ্বালিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি, নারায়ে তাকবীর। আসেন আসেন, আর কে দেবেন একটু আসেন, কাছে নেই, একটু নাম লেখান। হ্যাঁ, 2000 5000 একটু বলেন। আজকে দেখছেন না কত টাকা দেনদার? হ্যাঁ,
কত টাকা দেনদার দেখতে পাচ্ছেন তো আপনারা? আমার কলসুর ভাইরা কই? হ্যাঁ, সবাই তো মরে যাবে, সবাই তো দুনিয়াতে চলে যাবে, কেউ তো দুনিয়া থাকবে না বাবা। এ তো আমরা থাকতে আসিনি, এই আমরা তো থাকতে আসিনি। কত মানুষ চলে গেছে, হ্যাঁ, কত মানুষ বিদায় নিয়েছে, আমরাও চলে যাব বাবা। অত একটু কাজ করে যান, একটু কিছু রেখে যান। হ্যাঁ, কি গো, একটু হাত তোলেন, আল্লাহর বান্দা কি আছেন, একটু হাত তোলেন। 500 দেবেন। কি নাম? হ্যাঁ? ও আয় আল্লাহ, আমার গোলাম নবী ভাই তো, আয় আল্লাহ রে, আমার গোলাম নবী ভাই 500 টাকা দেবে নিয়ত করেছে। আল্লাহ রে, ভাইয়ের দানটা আল্লাহ কবুল করুন, ওর দানে দানে বরকত দিন, সংসার উন্নতি দিন আল্লাহ, কোরআনের বরকতে মাবুদ কিয়ামতের ময়দানে ওর মাথায় নূরের টুপি পরিয়ে দিন। আহা, বিপন দীপন সর্দার তার মা জননী জনম দুঃখিনী দুটো কোরআনের টাকা দিচ্ছে। আল্লাহ রে, আমার মা জননী থাকতে পারে না গো, কোরআনকে কত ভালোবাসে, তাই দুটো কোরআনের টাকা উনি মাদ্রাসায় দিয়ে এতিম বাচ্চাদের পড়াবেন গো। আমি দোয়া দিয়ে যাচ্ছি আল্লাহ, আর আলাউলা যারা কবরে এই ঠান্ডার দিন আল্লাহ কবরটা আলো বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর। আর কি আছেন আল্লাহর বান্দা একটু আসে বলে, আমি আপনার জোর করছি না বাবা, আল্লাহর কোরআনের জন্য আমি আপনার কাছে দাবি করছি, আল্লাহর কোরআনের জন্য দাবি করছি বাবা, একটু দেন, হাত তোলে। আর কে দেবেন বাবা, একটু হাত তোলে বলে। কোনো চিন্তা নেই বাবা, কোনো চিন্তা নেই। এই গত রাতে, আগের রাতে জলসা ছিল গোকনা, শুনে দেখবেন গোকনা, কয়েক লাখ টাকা ওখানে উঠেছে বাবা, কয়েক লাখ টাকা ওখানে উঠেছে বাবা। হ্যাঁ জি, এই গোকনা জি, জানেন না, মানুষ দানে আর পিছপা হয় না, বললেই এগিয়ে আসে, বললে এগিয়ে আসে। জি, আজকের কত কাজ বাকি দেখছেন না, প্লাস্টার হবে, বাচ্চারা সব পড়াশোনা করবে, আপনাদের ছেলেরা পড়বে এখানে। হ্যাঁ, কত সৌভাগ্য আপনাদের, আমার ভাই। আল্লাহ, আমার মান্নান ভাই আব্বা মার নামে একটা কোরআন কিনে দিয়েছে। আল্লাহ রে, মান্নান ভাই আব্বা নেই মা নেই গো, আব্বা মা বলে কারে ডাকবে? এই ঠান্ডার দিন একটা লেপ, একটা কম্বল দিতে পারবে না, তাই দোয়া দিয়ে যাচ্ছে আল্লাহ, একটা কোরআনের বরকতের মা বাবার কবরে জান্নাতের কম্বল দিদি। জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার আশরাফ মন্ডল ভাই, তিনি কোরআন কেনার জন্য 500 দেবেন। আমার আশরাফ মন্ডল ভাই, তিনি কোরআনের পাগল রে, 500 টাকা দেবে নিয়ত করে যে মাবুদ গো, তোমার কোরআনকে কত ভালো না বাসলে, আজকে কোরআনের নামে, কোরআনের মহাব্বতে আজকে 500 টাকা দিতে পারেন না, আল্লাহ দিয়েছেন, দানটা কবুল করে ওর কলিজাটা জুড়িয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আর কে আছেন আল্লাহর বান্দা, একটু হাত তোলে।
তোলেন। হ্যাঁ, মাদ্রাসাকে ভালোবাসেন না? হ্যাঁ, মাদ্রাসার মহব্বত করেন না? বলেন। জি, এই মাদ্রাসা প্লাস্টার হবে, দেখছেন না কি অবস্থা, গ্রিল হবে। অনেক টাকার দরকার বাবা, অনেক টাকার দরকার। যত ভাই আমার এখানে বসে আছে, আমি 2 বস্তা করে মাটির দাবি করছি। 2 বস্তা সিমেন্ট মাটি। মাদ্রাসা প্লাস্টার হোক, মাদ্রাসার প্লাস্টার হোক বাবা। জি, দেখতে কত সুন্দর হবে। আপনি এসে একটু দেখবেন, মনটা জুড়িয়ে যাবে। আপনি এসে দেখবেন, মনটা ভরে যাবে। কয়েকদিনের ভিতরে দেখবেন এই মাদ্রাসার অবস্থা কেমন হয়। আমি রাতের বেলা দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ কবুল করুন, কবুল করুন, কবুল করুন। আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা। বলেন দেখে আল্লাহর বান্দা কে আছে 2 বস্তা করে মাটি দেবে মরা মা বাবার নামে? একটু হাত তোলেন। হুজুর আমি 2 বস্তা মাটি দেব মাদ্রাসায়। বলেন, সামান্য এমন কিছু না, এমন কিছু না। 2 বস্তা মাটি যদি আপনি দেন, আপনি গরিব হবেন না, আপনি গরিব হবেন না। আল্লাহর দিকে তাকিয়ে একটু নিয়তটা, মনটা স্বচ্ছ করুন। আমি দোয়া করছি, আল্লাহ বরকত দেবে, কোনো অসুবিধা নেই। একটু মোহাব্বতের সঙ্গে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে বলে, ওয়া আলা আলি। কোরআন 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 পড়ো ওরে মুমিন ভাই, আখিরাতে কোরআন তোমার হবে নিয়ামত। কোরআন 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 পড়ো ওগো মুমিন ভাই, আখিরাতে কোরআন তোমার হবে নিয়ামত। ওই কোরআনের এমন দাম, আল্লাহর রহম। কোরআন পড়ো ও মুমিন ভাই, কবর হবে আলো। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়া আলা আলি। হে আল্লাহ রে, আব্দুস সালাম গোলদার আমার ভাইজান, তিনি 5 বস্তা মাটি দেবে নিয়ত করেছে। হে আল্লাহ রে, আমার সামাদ ভাইয়ের দানটা আল্লাহ কবুল করিলেন। আর বাড়ির বালাগুলো দূর করে দিন, বাচ্চাদের সুখে রেখে দিন। ভাতের জন্য কারুর দ্বারে যেন ঘোরাবেন না। হে আল্লাহ, আমি দোয়া দিয়ে যাচ্ছি কিয়ামতের ময়দানে সবাইকে মিলিয়ে এক জান্নাতের টিকিট দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই জোরে দেন দেখি, নারায়ে তাকবীর। আর একটু জোরে বলতে পারেন না, নারায়ে তাকবীর। আমার আব্দুল সালাম ভাই বলেন জিন্দাবাদ। 5 বস্তা মাটি জোরে বলেন মারহাবা। ওর মা বাবা জান্নাতি জোরে বলেন মারহাবা। নারায়ে তাকবীর। বলেন 2 নম্বর কি আছেন? বলেন বলেন 2 নম্বর কি আছেন? আল্লাহর বান্দা একটু হাত তোলে। জি, 5 বস্তা না পারেন 2 বস্তা করে দেন। হাত তোলে। কি হবে? বেকার হবে না, বেকার হবে না, আমি কথা দিচ্ছি, বেকার হবে না। আমার ভাই মা বাপের নামে উনি 500 দিয়েছে। কি নাম জানো? আমার আব্দুল মান্নান ভাই 500 টাকা দিয়েছে।
কোরআন কেনার জন্য আবার হাত কানা তুলেছে 2 বস্তা মাটি দেবে। এ আল্লাহ রে, আমার আব্দুল মান্নান ভাইয়ের দানটা কবুল করিলিন, ওর মা বাপের কলজে ঠান্ডা করে দিন, দুনিয়া আল্লাহ শান্তি দিন, কিয়ামতের মুসিবতের ময়দানে ওর মাথায় নূরের টুপি পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আমার আব্দুল মান্নান ভাই বলেন জিন্দাবাদ। 2 বস্তা মাটি জোরে বলেন মারহাবা। ওর মা বাবা জান্নাতি জোরে বলেন মারহাবা। চিল্লে বলেন নারায়ে তাকবীর। বলেন 3 নম্বরে কি আছেন বলেন, বলেন 3 নম্বরে কি আছেন, এটা হাত তোলে বলে, বলেন কি আছেন আল্লাহর বান্দা, এটা হাত তোলে। 2 বস্তা করে মাটি চাচ্ছে। আমার আবুল ফারা আমার ভাই, আমার মামাজির কলিজার টুকরা, সেই দাদা দাদির নামে 10 বস্তা মাটি দেবে নিয়ত করেছে। আল্লাহ রে, দাদা দাদি কি নিয়ামত ছিল গো, আজ তাদের কথা ভোলা যায় না। সেই 10 বস্তা মাটি, আল্লাহ এই দানের বদলে তাদের কবরে শান্তি দিন, কিয়ামত পর্যন্ত রহমতের ঘুম পাড়িয়ে রেখে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে দেন নারায়ে তাকবীর। চিল্লে বলেন নারায়ে তাকবীর। আমার হোজাইফা বিশ্বাস আমার ভাই 1 বস্তা মাটি দেবে নিয়ত করেছে। আমার হোজাইফা ভাইজানের দান আল্লাহ কবুল করুন। আল্লাহর দানে বরকত দিন, হায়াতে রোজতে বরকত দিন। সবাই জোরে চিল্লে চিল্লে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাজমুল ইসলাম ওর আব্বা জানের নামে 2 বস্তা মাটি দেবে। আল্লাহ নাজমুলের দানটা কবুল করুন। আব্বা যে কি জিনিস যার হারিয়ে গেছে সে জানে। আল্লাহ গো, সে আব্বার নামে 2 বস্তা মাটি দেবে। আল্লাহ দানটা কবুল করিলিন, এর দানে দানে বরকত দিন। আব্বার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। আর কে আছেন আল্লাহর বান্দা একটু বলে, বলে এটা হাত তোলেন। 2 বস্তা করে মাটি জানতে বার হবে না? আরে তো কেউ খাবে না, মাদ্রাসার কাজে লাগবে বাবা, মাদ্রাসার কাজে লাগবে। 2 বস্তা করে মাটি দেন, 1 বস্তা করে মাটি দেন, 5 বস্তা মাটি দেন। আপনাদেরই গর্ব, আমার কলসুর গ্রামে ভাইদের গর্ব, আজকের আপনাদের এখানে একটা কোরআনের কারখানা লেগেছে। জি, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, তোমরা দাও, একটু নাম বলো, দাও। জি, আমি প্রত্যেকের জন্য খাস করে একটু দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ বরকত দিক, আল্লাহ আপনাদের ঈমান ইজ্জতে বাড়িয়ে দিক, আল্লাহ আপনাদের শান্তি দিক। আমি খাস করে দোয়া করছি বাবা। দাদাদির নামে নাম বলে না গোপনে 2 বস্তা মাটি নাম লেখাচ্ছে। আল্লাহ গো, এই দানটা আল্লাহ কবুল করুন। ওর দাদা দাদির কবরটা আল্লাহ নূর বানিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন দেখি নারায়ে তাকবীর। আমার এত ভাই বসে আছেন, একটু নাম বলে। সালাউদ্দিন আমার ভাই, শেরপুরে বাড়ি, 500 টাকা দেবে নিয়ত করেছে। আল্লাহ তোমার কোরআন কেনার জন্য আমার সালাউদ্দিন ভাইয়ের দানটা কবুল করুন। কিয়ামতের ময়দানের মাথায় নূরের টুপি পরিয়ে দি।
জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। আর কে আছেন আল্লাহর বান্দা একটু হাত তোলে, তোলে। এটা আপনাদেরই গর্ব, আমার কলসুর ভাই, এটা আপনাদেরই গর্ব। জি, একটু হাত তোলে দেন। আজকের আপনাদের কাছে আমি জোর করছি কেন? আমাদের পেটে খাবার জন্য তো চাচ্ছি না বাবা, আপনি যাতে বাঁচেন, যাতে নাজাত পান, মুক্তি পান, এজন্য আমি আপনাদের কাছে বলছি বাবা দেন। এক্ষুনি মোনাজাত করব, এক্ষুনি দোয়া করব আল্লাহর কাছে। জি, আল্লাহর কাছে দোয়া করব আপনাদের নিয়ে। দেন 100, 200, 500 পকেটে নেই বাবা। হ্যাঁ, আমার মা বোনেরা আঁচল খুলে কিছু পাঠিয়ে দাও, আমি দোয়া করছি আল্লাহর কাছে। আল্লাহ বরকত দেবে বাবা, আল্লাহ তোমাদের নাজাতের একটা ওসিলা বানিয়ে দেবে। হ্যাঁ, আল্লাহ তোমাদের ঈমান ইজ্জতে বাড়িয়ে দেবে, আমি দোয়া করছি। আসেন, সামনে অনেক ভাই বসে আছে। হ্যাঁ, আজকের গুটকার খৈনীতি টাকা চলে যাচ্ছে শোনা। হ্যাঁ, দাঁতের গোড়া রেখে দিয়েছে। জি, জীবনটা বরবাদ করো না বাবা, জীবনটা শেষ করো না। জি, একটু জীবনের মূল্য দাও, একটু করো। হ্যাঁ, আজকের কত বড় সৌভাগ্য যে আজকের আপনাদের এলাকা, আপনাদের গ্রামে, আপনাদের পাশে একটা কোরআনের কারখানা তথা কোরআনের বাগান লেগেছে। জি, আসেন, কি আছেন একটু বলুন দেখি। এর ভিতর আর কেউ নেই আল্লাহর বান্দা? 1 বস্তা 2 বস্তা করে মাটি দিতে পারবেন না? প্লাস্টার হয়ে কত ভালো দেখাবে বলুন। হ্যাঁ, আজকের আপনারা দেন বলে তা তো সুন্দর হয়েছে। হ্যাঁ, আমার সাইনা বিবি, আমার বুবু জান 1 বস্তা মাটি দেবে। আমার চায়না বুবু জান, ওর দানটা কবুল করুন, ওর আসলে কোসরে রহমত দিন। কিয়ামতের মুসিবতের ময়দানে মা ফাতেমার কাতারে লাইনটা বানিয়ে দি। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। আল্লাহ কবুল